Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সানডে ক্লাসিক্যাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ সানডে ক্লাসিক্যালে আপনাদের জন্য নতুন একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি আমি তপন। আপনারা যারা আমার এই চ্যানেলে আজ নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন জোহান লুডউইগ টিকের কাহিনী অবলম্বনে প্রখ্যাত লেখক অনির্বাণ ভট্টাচার্যের লেখা গল্প সে জেগে আছে। বিশেষ সহযোগিতায় ঋতুরাই স্টুডিও এবং 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন চিত্রায়ন। আজ গল্প পাঠে রিতম এবং গল্পের সূত্রধর আমি তপন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কি গো, আর কতকাল আমায় ছেড়ে থাকবে? তোমার কি এতটুকু কষ্ট হয় না? নিজের জন্য না হোক, অন্তত আমার জন্যও কি তোমার মন কাঁদে না? আমায় এত দূরে ঠেলে দিনের পর দিন ওই কবরের মধ্যে ঘুমিয়ে থাকতে তোমার এত ভালো লাগছে? বুঝতে পারছো না আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ না, আমি দিন রাত তোমাকে হারানোর শোকে মুহ্যমান হয়ে থাকি, আর রাত হলেই এই কবরের বেদিতে মাথা নামিয়ে হা হুতাশ করি। তুমি কি পাষাণ হয়ে গেছো? আর একটি বার ফিরে এসো, একটি বার। কথা দিচ্ছি কোনো মতেই তোমাকে হারিয়ে যেতে দেব না। কথা দিচ্ছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আটকে রাখবো তোমায়। একটি বার ফিরে এসো, একটি বার ফিরে এসো লক্ষ্মীটি। নাকি এইভাবে তুমি আমার পরীক্ষা নিচ্ছ? কবরের মধ্যে শুয়ে শুয়ে দেখছো যে আমি তোমাকে ছাড়া কতটা একা হয়ে যাই? আমার বুকের উষ্ণতার চেয়ে ওই সমাধির ভিতরটা কি তোমার এতটাই পছন্দের হয়ে উঠেছে? আমাকে তিল তিল করে পাগল বানিয়ে তুমি মজা দেখছো না? পাষাণী, দয়া করো, আমি হাত জোর করছি, এই মাথা খুঁড়ছি তোমার পায়ে। ফিরে এসো, ফিরে এসো স্বপ্নলেখা, স্বপ্নলেখা ফিরে এসো, তোমার কৃষ্ণকুমারের কাছে ফিরে এসো। রাতের অন্ধকারে নিজের স্ত্রীর কবরের পাশে এভাবেই হাহুতাশ করত কৃষ্ণকুমার। এই ঘটনা যেমন নতুন নয়, তেমনি সবাই যে এই ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল তাও নয়। একমাত্র রাতের অতিথিরা, মানে প্রেত, পিশাচ আর অশরীরীর দলই ছিল এই ঘটনার সাক্ষী। প্রতি রাতে ওই হতভাগ্য সাথীহারা মানুষটির প্রলাপে মুখরিত হয়ে উঠত জায়গাটা। কৃষ্ণকুমার এই বঙ্গদেশেরই এক প্রভাবশালী বংশের শেষ বংশধর। জমিদার বংশের উত্তরাধিকারী হিসেবে প্রভৃত অর্থ ও প্রতিপত্তি সত্ত্বেও সুখ চিরকালই তার অধরা রয়ে গেছে। জনমদুঃখী মানুষটি ছেলেবেলাতেই মাকে হারিয়েছে। বাবাও গত হয়েছেন বছর 5 আগে। কাজকর্ম ও জমিদারি দেখাশোনা করতে করতেই সে ভেবেছিল বাবার শোক ভুলে থাকতে পারবে, কিন্তু বাস্তবে তা হয় না। শয়নে স্বপনে জাগরণে সেই শোক তার প্রাণ অতিষ্ঠ করে তোলে। শেষে ডাক্তার বুদ্ধি দেখাতে তাঁরাই উপদেশ দেন, শুনুন কৃষ্ণকুমার, পশ্চিমে হাওয়া বদল করে আসুন। নতুন পরিবেশে কিছুদিন নতুন মানুষদের সাথে কাটালে এই একাকিত্ব, এই শোক ভোলা সহজ হবে, নয়তো সুদপত্রে কিন্তু। সেই মতো পশ্চিমে হাওয়া বদলে গেছিল কৃষ্ণকুমার, আর সেখানেই তার পরিচয় হয় স্বপ্নলেখার সাথে। এক কথায় যাকে বলে মোহময়ী, স্বপ্নলেখা ছিল তেমনই সুন্দরী। তার স্বভাব ছিল উচ্ছল ঝর্ণার মতো। তার রূপ যেন বল্গাহীন হরিণ। কোমর ছাপানো ঢেউ খেলানো চুলের রাশি, দুধে আলতা গায়ের ত্বকে হাত ছোঁয়ালেই যেন রাঙা হয়ে ওঠে।
বড় বড় স্বপ্নালু চোখের নীলচে মণিজোড়া যেন কোনো মায়াবী পরীর মতো হাতছানি দিয়ে ডাকে। তার রূপের ছটায় সেই অঞ্চলের সমস্ত পুরুষ ঘায়েল। সকলেই স্বপ্নলেখার স্বপ্ন দেখে মোহিত হয়, শিহরিত হয় এবং তাকে ঘিরে মনে মনে কল্পনার জাল বিস্তার করে তারা। কিন্তু রূপের ডালি নিয়ে সেই মোহময়ী ধরা দিল কৃষ্ণকুমারের বাহুডোরে। তাবর তাবর শক্তিশালী পুরুষ সিংহকে ছেড়ে সে উঠে এলো দুর্বল হৃদয়ে শিক্ষিত, নম্র, রুচিশীল এই তরুণ জমিদারের হৃদয়ে। কৃষ্ণকুমার কিন্তু শুভ কাজে দেরি করেনি। পিতৃশোক ভুলতে এসে বিধাতার গড়া এমন রূপবতীকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে দ্বিতীয়বার ভাবেনি সে। এই নববিবাহিত দম্পতি দুজনেই একে অপরের রূপে গুণে মোহিত হয়েছিল। কাজী বিয়ের পর তাদের জীবনে নেমে এলো অকাল বসন্ত। কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত সময় কাটাতে পারত না। এমনকি সারাক্ষণ কাজে ডুবে থাকা কৃষ্ণকুমার অমনোযোগী হয়ে পড়ত। তাড়াতাড়ি কাছারি থেকে বাড়ি ফিরে আসত। স্বপ্নলেখাও ঘর গুছোতে গিয়ে টুকটাক ভুল করে বসত। রান্নায় নুনের বদলে চিনি দিয়ে ফেলত। স্বামীর চিন্তায় মশগুল হয়ে থাকত। এই নিয়ে তার বিশ্বস্ত চাকরানীরা পর্যন্ত হাসাহাসি করত। নবদম্পতি মনে মনে ভাবত, এ বুঝি কোনো স্বপ্নের জগতে এসে পড়েছে তারা। আর সর্বদা কামনা করত যেন এই স্বপ্নের রেশ কোনো দিন না কাটে। কিন্তু আমরা যা চাই সবসময় তাই কি পাই? আমাদের ভবিতব্যের চাকা একটু একটু করে সরে যায়, আবর্তিত হয় ভালো মন্দ ঠিক ভুলের কালের ফেরে। সে কালচক্র রোখার ক্ষমতা কার আছে? তাই সুখের সময় কারো চিরকাল স্থায়ী হয় না। একদিন যে ফুল তার সুবাস নিয়ে বিকশিত হয়েছিল, নিজের বর্ণে গন্ধে মুখরিত করেছিল দিক বিদিক, তাকেও একসময় ঝরে যেতে হয়। সেই নিষ্পাপ পুষ্প পর্যন্ত রেহাই পায় না ভবিতব্যের এই করুণ বিধান থেকে। কৃষ্ণকুমার আর স্বপ্নলেখার সুখের দিনও খুব বেশি দিন স্থায়ী হয়নি। না, দাম্পত্য কলহ বা অশান্তি তাদের আলাদা করেনি, কিন্তু মৃত্যুর ছায়া নেমে এসেছিল এই কপত কপতের ওপর। 3 দিনের জ্বরেই চিরনিদ্রায় তলিয়ে গেল স্বপ্নলেখা। মৃতা পত্নীর শোকে উন্মাদ হয়ে উঠল কৃষ্ণকুমার। না, সে কিছুতেই দাহ করতে দেবে না নিজের প্রাণাধিক প্রিয় স্বপ্নলেখাকে। আত্মীয়, প্রতিবেশী কিংবা সমাজের মুরব্বীদের কথার কোনো পাত্তাই দিল না সে। পাহাড়পুর রাজবাড়ির পিছনের একটা ফাঁকা জায়গায় একটা পলাশ গাছের তলায় কবর দিল নিজের স্ত্রীকে। তখন সে প্রায় উন্মাদ হয়ে উঠেছে। রূপবান কৃষ্ণকুমারের তখন এক গাল খোঁচা খোঁচা দাড়ি, বেশভূষা অপরিচ্ছন্ন, শরীর শুকিয়ে গেছে না খেয়ে। সারাদিন সে ঝরে পড়া পলাশে রাঙা হয়ে থাকা কবরের পাশে বসে প্রলাপ বকত আর অবিরাম কাঁদত। আর গাছ থেকে সান্ত্বনা স্বরূপ ঝরে পড়ত আরো কটা রাঙা পলাশ। জমিদারের নায়েব গোমস্তারা দেখলেন, এ তো মহাবিপদ। এভাবে চলতে থাকলে সবকিছু তো লাটে উঠবে। তারা আর দেরি না করে নানান উপায়ে কৃষ্ণকুমারকে রাজি করালেন দ্বিতীয় বিয়ে করার জন্য। এত বড় জমিদারি, এত সম্পত্তি, আর একটা ওয়ারিশ তো চাই নাকি? বাধা দেওয়ার মতো মনের জোরটুকুও ছিল না কৃষ্ণকুমারের। অতএব এক গোধূলি লগ্নে অবন্তিপুরের জমিদার জয়ন্ত নারায়ণের কনিষ্ঠা কন্যা মধুমালতী আর কৃষ্ণকুমারের 4 হাত এক করে দেওয়া হলো। শুভ দৃষ্টির মুহূর্তে কিন্তু মধুমালতীর রূপে মুগ্ধ হলেন রায়গড়ের এই জমিদার। মধুমালতীও রূপে গুণে কোনো অংশেই স্বপ্নলেখার থেকে কম ছিল না। তবে তার রূপ কিন্তু স্বপ্নলেখার মতন ছিল না। কৃষ্ণকুমারের প্রথম স্ত্রীর চোখে ছিল কামনার আগুন, আর মধুমালতীর চোখের চাহনি যেন শীতল সমীরণ। স্বপ্নলেখার রূপে পুরুষের হৃদয়ে দাবানল ছড়িয়ে পড়ত, কিন্তু মধুমালতীকে ভরসা করা যায়। সে যেন অগতির গতি, তার আশ্রয় যেন নিরাপত্তা দেয়, মনকে শান্ত করে। ঘোরতর সংসারী মধুমালতী কৃষ্ণকুমারের উত্তাল জীবনকে করে তুলল স্থিতিশীল। সকলের সুখ দুঃখকে আপন করে নিয়ে
সে ওই শোক বিধ্বস্ত পাহাড়পুর প্রাসাদকে করে তুলল শান্তির নীড়। কালক্রমে এই দম্পতির দুটি সন্তান হল, বড়টি ছেলে ও ছোটটি মেয়ে। মাঝে মাঝে প্রাক্তন স্ত্রীর শোক মনের মধ্যে উঁকি দিলেও সম্ভবত ছেলে মেয়েদের কথা ভেবেই নিজেকে সংযত রাখত কৃষ্ণকুমার। তবে সময় বড় চঞ্চল, সে যেন সবকিছুকেই উত্তাল করে রাখতেই পছন্দ করে। শান্ত সমাহিত জীবন স্রোতে উথাল পাথাল ঢেউ তুলতে তার জুড়ি মেলা ভার। সময়ের সাথে সাথে কৃষ্ণকুমারের দাম্পত্য সুখ কমে এলো। সে আর তার স্ত্রী সন্তানদের মধ্যে সেই আকর্ষণ অনুভব করতে পারল না। ফলে তার মন জুড়ে আবার ধীরে ধীরে জায়গা করে বসল স্বপ্নলেখার স্মৃতি, তাদের একত্রে কাটানো সমস্ত সুখের মুহূর্ত, সব কামুষ্ণ রাতের ছবি। কৃষ্ণকুমারের এই বদল কিন্তু মধুমালতীর নজর এড়াল না। সে মনে মনে ভাবল আরো যত্ন আত্তি করে স্বামীকে সংসারে বেঁধে রাখবে, কিন্তু তাতে ফল হলো বিপরীত। কথায় বলে না, বজ্র আঁটুনি ফসকা গেরো, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। মধুমালতীর এই অতিরিক্ত খাতির সইতে পারল না কৃষ্ণকুমার। সে আরও নিজের পরিবারের থেকে দূরে সরে যেতে লাগলো। ছেলে মেয়েদের সাথে তার সব সম্পর্ক ছিন্ন হতে আরম্ভ করল। আর স্ত্রীর সাথে সম্পর্ক হলো তিক্ত। কাজের পর সে আর বাড়িতে থাকতে চাইত না। পথে ঘাটে নদীর ধারে ঘুরে ঘুরে বেড়াত, আর রাত হলেই স্ত্রীর আলিঙ্গনের শান্তির ঘুম ত্যাগ করে চলে যেত স্বপ্নলেখার কবরের কাছে। শুরু করত হাহুতাশ আর প্রলাপ বকা। স্বপ্নলেখা, লক্ষ্মীটি, আর একবার ফিরে এসো। এরকমই এক রাতে কৃষ্ণকুমার স্বপ্নলেখার সমাধির পাশে বসে চোখের জল ঝরাচ্ছে, হাহুতাশ করছে। হঠাৎ তার মনে হলো কে যেন হাত রাখলো তার পিঠে। নিশুতি রাতে যখন প্রেত, পিশাচ আর রাত চড়া পাখিরা ছাড়া এই চরাচর গভীর ঘুমে তলিয়ে গেছে, তখন এই কে? তার সমস্ত শরীরে শিহরণ খেলে গেল। চমকে উঠে পিছন ফেরে সে। চাঁদের আলোয়ও দেখে এক জটা জুটোধারী ছেঁড়া আলখাল্লা পরা লোক এসে দাঁড়িয়েছেন সেখানে। লোকটার হাতে একটা মরার খুলি। তার চোখ দুটি যেন অতল স্পর্শী। সেই দৃষ্টি যেন মানুষের মনের ভিতরটা কোনো এক জাদু বলে স্পষ্ট দেখতে পায়। লোকটির বয়স কত হবে তা কৃষ্ণকুমার আন্দাজ করতে পারল না ঠিকই, কিন্তু তা যে নেহাত কম নয় তা স্পষ্ট। বৃদ্ধ আগন্তুক গম্ভীর অথচ মায়াময় কণ্ঠস্বরে বলে উঠলেন, তুমি এত রাতে এখানে কি করছো বাবা? এমন করে কাঁদছো কেন? বৃদ্ধ আগন্তুকের এই কথায় কৃষ্ণকুমার যেন সম্বিত ফিরে পেল। আগন্তুকের দিকে ফিরে সে বলল, হ্যাঁ, আমার স্ত্রী কবরের মধ্যে শুয়ে শুয়ে আমায় নিয়ে রসিকতা করছে। আমার হাজার অনুনয়ে, হাজার অনুরোধেও একটি বারও ফিরে আসছে না বাবা, একটি বারও ফিরে আসছে না। কবরের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণকুমার। এ তুমি কি বলছো? যে যায় সে কি আর ফিরে আসে? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। জানি আপনজনের শোক সহজে ভোলা যায় না। তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা ভালোবাসার পল বারে বারে আমাদের হৃদয়ে ভেসে ওঠে, মনটাকে ভেঙে শত টুকরো করে দেয়। তারা চলে যায়, কিন্তু আমরা যারা পিছনে পড়ে থাকি তারা প্রতিটা মুহূর্তে একটু একটু করে শোকে পাথর হই। তবে এটাও তো সত্যি বাছা, যে গেছে তার জন্য এভাবে শোক করে সময় নষ্ট করলে যারা এখনো তোমার উপর নির্ভরশীল, যারা তোমায় ভালোবাসে, তাদের সাথে অন্যায় করা হয়।
তাছাড়া তোমারই আপনজনই যে প্রথম এই চরাচরে মৃত্যুশয্যায় শায়িত হয়েছে তাও তো নয় বাবা, তাই না? তবে এত প্রলাপ করছো কেন? তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও আত্মা কিন্তু অবিনশ্বর। সে এখনো তোমার সাথেই আছে। কৃষ্ণকুমারকে শান্ত করার চেষ্টা করেন আগন্তুক। কিন্তু কিন্তু আমিও তো একজন রক্ত মাংসের মানুষ বাবা, আমি যে একটা রক্ত মাংসের মানুষ। আমি যে স্বপ্নলেখার বিরহ আর সইতে পারছি না। কৃষ্ণকুমারের মাথায় হাত বুলিয়ে জটাজুটোধারী আগন্তুক বলেন, বাবা, তোমার স্বপ্নলেখা ওই সমাধিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে। ওকে বিরক্ত করো না। তোমার এই কান্না তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। আর তাছাড়া এইভাবে কাঁদলেই কি সে আর ফিরে আসবে? আসবে আসবে আসবে, তাকে ফিরতেই হবে। আমি আর ওকে ঘুমিয়ে থাকতে দেব না। হয় সে ফিরবে, আর না হয় আমিও এই বেদিতেই কেঁদে কেঁদে প্রাণ দেব। হা হা করে ওঠে ব্যথিত কৃষ্ণকুমার। আহা হা হা, বোকা ছেলে, শান্ত হও, শান্ত হও। ওভাবে কাউকে ফিরিয়ে আনা যায় নাকি? তাছাড়া এই নারীর মৃত্যু হয়েছে বহুদিন। তুমি কি নিশ্চিত যে আজ যদি সে বেঁচে থাকতো তাহলে তোমাদের ভালোবাসা ঘৃণায় পরিণত হতো না? তুমি নিশ্চিত যে সে তোমায় বা তুমি তাকে অসহ্য বলে মনে করতে না? কৃষ্ণকুমার এবার রেগে ওঠে। এ সমস্ত কি বলছেন আপনি? হ্যাঁ, আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসতাম, ভালোবাসি, এবং সৃষ্টির শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাব। আমাদের মধ্যে কোনো দিন কোনো তিক্ততা ছিল না, আর তিক্ততা হওয়া সম্ভবও নয়। অট্ট হাসিতে ফেটে পড়েন আগন্তুক। তার হাসির শব্দে কিছু রাতচরা পাখি চমকে উঠে কর্কশ্বরে ডেকে ওঠে। হাসির দমক থামতেই তিনি বলেন, শোক 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 বা রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে নেই বাবা। এত নিশ্চিত হয়ে যে কথাগুলো বলছো সেগুলোই হয়তো তোমার আফসোসের কারণ হবে যদি আমি এই নারীকে বাঁচিয়ে তুলি। বৃদ্ধর কথা শুনে রায়গড়ের জমিদার চমকে ওঠে। বাঁচিয়ে তুলবেন মানে? আপনি মস্করা করছেন না? বাবা, বাবা, যদি আপনি সত্যি তেমন ক্ষমতার অধিকারী হন তবে বাঁচিয়ে তুলুন আমার স্বপ্নলেখাকে। একটিবার আমি তার নরম ঠোঁটের স্পর্শ পেতে চাই। একটিবার তার পেলব শরীরের সান্নিধ্য পেতে চাই। হে আগন্তুক, আপনাকে আমি ঈশ্বর জ্ঞানে পুজো করব। আমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আপনার পায়ে লুটিয়ে দেব। এই আমি আপনার পায়ে ধরছি। একটিবার জাগিয়ে তুলুন স্বপ্নলেখাকে। তেমনটা করলে আপনি জানেন না কত বড় উপকার করবেন। আমার সব অসুখ সুখে পরিণত হবে। বাবা, বাবা, দয়া করুন আমায়। কৃষ্ণকুমারের চোখের জলে আগন্তুকের পায়ের পাতা ভিজে যেতে থাকে। বৃদ্ধ ওকে তুলে দাঁড় করিয়ে মৃদু হাসেন। কৃষ্ণকুমারের চোখের জল নিজের রুক্ষ হাতের পিঠে মুছিয়ে দিয়ে বলেন, বাবা, উপকার কিংবা অপকার, সুখ অথবা দুঃখ, আমার কাছে সবই সমান। মিথ্যে আমি বলি না। মৃতকে জীবিত করার শিক্ষা আমার গুরু আমায় দিয়েছেন। আমি জানি সেই গূঢ় মন্ত্র যাতে নিথর শরীরে প্রাণের স্পন্দন আসে। কবরস্থ এই নির্জীব স্বপ্ন লেখা সেই মন্ত্রের জোরে আবার উঠে বসতে পারে, চোখ মেলে চাইতে পারে। তবে কৃষ্ণকুমার ততক্ষণে উত্তেজনায় অধীর হয়ে উঠেছে। সে জিজ্ঞাসা করে, তবে তবে কি বাবা? জীবন আর মৃত্যুর মাঝে অনন্তের ফারাক। আমি গুরুর শিক্ষা প্রয়োগ করে সেই জীবন ও মৃত্যুর মাঝে একটা সাঁকো তৈরি করতে পারি ঠিকই,
কিন্তু এই অনন্তের ব্যবধান লঙ্ঘন করার ফলে প্রকৃতির নিয়মের উল্টো পথে হাঁটতে গিয়ে যে ঝড় উঠবে তাকে রোখার ক্ষমতা কিন্তু আমার নেই। সেই ঝড় এত প্রচন্ড যে তার দাপটে সবকিছু তছনছ হয়ে যেতে পারে। তাই সাবধান করছি আমি তোমায়, ভালো করে ভেবে দেখো। বাবা, এই আপনি কি বলছেন? না 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 না, ভাবার কোনো অবকাশ আর নেই আমার। আপনি এক্ষুনি আমার স্বপ্নলেখাকে ফিরিয়ে দিন, দয়া করুন, জাগিয়ে তুলুন আমার প্রিয়াকে। কৃষ্ণকুমার ততক্ষণে উত্তেজনায় অধীর হয়ে উঠেছে। শান্ত হও, আরো ভাবো। যদি নিজের সিদ্ধান্ত না বদলাও তবে কাল মাঝরাতে এই সমাধির পাশে ফিরে এসো। এমন হলে তখন ফিরিয়ে দেব তোমার স্বপ্নলেখাকে। তবে আমি তোমাকে আবার সাবধান করছি, মৃতকে জাগানোর চেষ্টা করো না, তাতে কিন্তু ফল ভালো হবে না। করকর করে বাজ পড়ল কাছে পিঠেই কোথাও। চমকে সেদিকে দেখে নিয়ে আবার সামনে তাকাতেই অবাক হলো কৃষ্ণকুমার। কই সেই জটাজুটোধারী আগন্তুক? কোথায় সেই বৃদ্ধ? শত ছিন্ন আলখাল্লা আর মরার খুলির বদলে এক রাশ কুয়াশা ঘিরে ধরেছে তাকে। সেই নিস্তব্ধ পলাশ গাছের তলা, স্বপ্নলেখার সমাধির পাশে সে একা দাঁড়িয়ে আছে। রাতের আকাশ মুহুর্মুহু বিদ্যুতের চমকে ধবল হয়ে উঠেছে। গাছের পাতা থম মেরে গেছে, ঝড় উঠবে মনে হয়। একটা ঘোর লাগা উত্তেজনা এক বুক আশা নিয়ে প্রাসাদে ফিরে যায় রায়গড়ের জমিদার হতভাগ্য কৃষ্ণকুমার। সারা রাত ঠিক করে ঘুমোতে পারল না কৃষ্ণকুমার। তার মনে তখন নানান রং বেরঙা স্বপ্নের আঁকিবুকি চলছে। আবার একবার স্বপ্নলেখা বেঁচে উঠবে, আবার একবার সে চোখ মেলে চাইবে, আবার একবার তাকে জড়িয়ে ধরে ভালোবাসার গান গাইবে। আহা, কথাগুলো ভেবেই আনন্দে দুহাত তুলে হৈ হৈ করে উঠতে ইচ্ছা করছে তার। সে মনে মনে বলে, হে ঈশ্বর, তোমায় শত কোটি প্রণাম। তোমার আশীর্বাদে আরো একবার ফিরে পাবো আমার প্রিয়তমাকে, আরো একবার আপন করে নেব আমার জীবনকে। চারপাশে ফুল ফুটবে, বসন্তের কোকিল ডাকবে। ও, ভেবেই আমি শিহরিত হচ্ছি। আমার সুখের দিন আবার ফিরতে চলেছে। কিন্তু কিন্তু এই জটাজুটোধার বৃদ্ধ কাল ফিরবেন তো? উনি সত্যি এমন অলৌকিক ক্ষমতার অধিকারী তো? নাকি সব মিথ্যে ভরং? যদি উনি এমন কোনো মন্ত্র না জানেন, যদি স্রেফ আমাকে শান্ত করতেই কথাগুলো বানিয়ে বানিয়ে বলে থাকেন। না 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 না, এসব আমি কি ভাবছি? না, লোকটিকে দেখে তো আমার মিথ্যাবাদী মনে হলো না। উনি নিশ্চয়ই ফিরবেন, ঠিক ফিরবেন। এইভাবে শুধু রাতটুকু নয়, সারাটা দিন অস্থির হয়ে রইল কৃষ্ণকুমার। তার দিন যেন আর কাটে না। তারপর যেই রাতের অন্ধকার গাঢ় হলো, যেই নিশাচর প্রাণীরা চারদিকে অবাধে বিচরণ করতে বেরিয়ে পড়ল, সেই সময় সে চলে এলো তার প্রিয়ার সমাধি ক্ষেত্রে। সেই পলাশ গাছের তলায় তখন এক রাশ কুয়াশা যেন জমাট বেঁধে আছে, কিন্তু কোনো মানুষ নেই। সেই জটাজুটোধারী কোথায়? তিনি এখনো আসেননি কেন? তবে কি তিনি আর আসবেন না? কৃষ্ণকুমারের আশঙ্কাই কি তবে সত্যি হলো? সেই সব ৭-৫ ভাবছে, এমন সময় পিছন থেকে সেই গত রাতে শোনা দৃপ্ত অথচ মুলায়েম কণ্ঠস্বর ধ্বনিত হলো, কৃষ্ণকুমার, কি ঠিক করলে? ঠিক ঠিক করার কি আছে বাবা? আপনি আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, বাঁচিয়ে তুলুন স্বপ্নলেখাকে। ভালো করে ভেবে দেখেছ তো? ভাবার কোনো অবকাশ নেই বাবা। আজ এত বছর যে সঙ্গীর জন্য কেঁদে ভাসিয়েছি, যাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় দু চোখের পাতা এক করতে পারিনি, সে ফিরে আসতে পারে জেনেও আমি ইতস্তত করব? এ কথা আপনি ভাবলেন কি করে? হয় আপনি ওকে বাঁচিয়ে তুলুন, আর নয় আমার প্রাণ কেড়ে নিন। এই এই বিরহ আমি আর সইতে পারি না। বাবা, বাবা কিছু বলুন, চুপ করে থাকবেন না। আপনি আমার মনের অস্থিরতা বুঝতে পারছেন না। এমনভাবে চুপ করে থাকলে আমি কিন্তু উত্তেজনায় হার্ট অ্যাটাক করে স্বপ্নলেখার পাশে এলিয়ে পড়ব।
বুঝেছি, সর্বনাশের খেলায় মেতেছ তুমি। তবুও আমি তোমাকে আরো একবার ভাবার সুযোগ দিলাম। যদি নিজের সিদ্ধান্তে অবিচল থাকো, তবে কাল মধ্যরাতে এখানে আবার ফিরে এসো। আমি বাঁচিয়ে তুলব তোমার মৃত স্ত্রীকে। তবে মাথায় রেখো কৃষ্ণ কুমার, আমি তোমাকে আবার সাবধান করছি, মৃতকে জাগিও না, এর ফল কিন্তু ভালো হবে না। এই বলে হাঁটতে হাঁটতে কুয়াশা ঘেরা অন্ধকারে মিলিয়ে গেলেন সেই রহস্যময় আগন্তুক। আরো একটা দিন, আরো 4 প্রহর। কিভাবে কাটাবে কৃষ্ণকুমার? তার যে আর ধৈর্য বাঁধ মানছে না। সে সারা রাত গোটা দিন ছটপট করতে থাকে আগামী রাতের প্রতীক্ষায়। মধুমালতী, নিজের সন্তান, কাউকেই সহ্য করতে পারে না কৃষ্ণকুমার। প্রতি মুহূর্তে তার একটাই চিন্তা, কখন স্বপ্নলেখা আবার জেগে উঠবে। ও ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না, খাবারের স্বাদ পায় না, কেবল চিন্তা করে। তবে যে চিন্তা তার করা উচিত তা তার মাথাতেই আসে না। রহস্যময় রাতের অতিথি ওকে সময় দিয়েছিলেন এটা ভাবার জন্য যে স্বপ্নলেখাকে ফিরিয়ে আনা আদৌ উচিত হবে কিনা, কিন্তু কৃষ্ণকুমার সব ভাবলেও একটিবারও তা ভাবে না। রাত হতেই সে ছুটে যায় পলাশ গাছের তলায়। আজ কিন্তু রহস্যময় বৃদ্ধ আগে থেকেই উপস্থিত সেখানে, স্বপ্নলেখার বেদির পাশে। কৃষ্ণকুমারকে দেখে তিনি বললেন, হে জমিদার, কি ভাবলে? নাকি কালকের মতো আজকেও কিছুই না ভেবে চলে এসেছো? কৃষ্ণকুমার একটু বিরক্ত হলো যেন। কি রোজ এসে এসে ভাবার কথা বলছেন? আমি আপনার কাছে সোনা, রূপো, হিরে, জহরত কিছুই তো চাইনি। চেয়েছি এমন জিনিস যা আপনি নিজেই আমাকে দিতে পারবেন বলে জানিয়েছেন। তবে আর ভাবার কি আছে আমি তো তাই বুঝতে পারছি না। আপনি এখনই আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, নাকি আপনি সেসব কিছুই পারবেন না? হ্যাঁ, রেফ একজন অসহায় মানুষের সাথে নির্লজ্জ মস্করা করেছেন। তেমন যদি হয়। বৃদ্ধ হাত তুলে ওকে থামিয়ে বললেন, না, মস্করা আমি করছি না, কেবল সাবধান করছি। মৃতকে জাগিও না, ও ঘুমোচ্ছে, ওকে শান্তিতে ঘুমোতে দাও কৃষ্ণকুমার। হ্যাঁ হ্যাঁ, ও ঘুমাবে, কিন্তু কোনো কবরের মধ্যে নয়। আমার আমার বুকে মাথা রেখে ঘুমাবে। স্বপ্নলেখা, আমার স্বপ্নলেখা, তার গরম নিঃশ্বাস আমার রাতের কামিনীর সুবাস হয়ে ভেসে বেড়াবে। দিন, ওকে এখনই বাঁচিয়ে দিন। কাকুতি মিনতি করতে থাকে কৃষ্ণকুমার। জমিদার, তুমি মাথায় রেখো, একবার যদি স্বপ্নলেখা বেঁচে ওঠে, তারপর কিন্তু কোনোভাবেই ওকে ত্যাগ করতে পারবে না তুমি। হঠাৎ কখনো যদি তোমার বুকের স্পন্দন বন্ধ হয়ে যায়, তবু ওকে নিয়েই বাঁচতে হবে তোমাকে। তখন কিন্তু আর ভালোবাসা থাকবে না, যেটা থাকবে সেটা হলো ঘৃণা, বিদ্বেষ, ভয়। ভয় কৃষ্ণকুমার, ভয়। কি যা তা বলছেন বাবা? যার জন্য আমি বেঁচে আছি, যার চিন্তায় আমার হৃৎপিণ্ডটা এখনো ধুকপুক করছে, তাকে আমি ঘৃণা করব? না 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 না, এ অসম্ভব। আমি কথা দিচ্ছি, স্বপ্নলেখা বেঁচে উঠলে মৃত্যুও আর আমাদের আলাদা করতে পারবে না। বেশ, তবে পিছিয়ে যাও, তোমাকে তোমার স্বপ্নলেখা ফিরিয়ে দিচ্ছি আমি।
যাও, পিছিয়ে যাও। এই বলে সেই রহস্যময় বৃদ্ধ স্বপ্নলেখার কবরের চারপাশে গোল করে ঘুরতে ঘুরতে এসব যেন মন্ত্রোচ্চারণ করতে আরম্ভ করলেন। আর সাথে সাথেই প্রবল ঝড় শুরু হলো। ঝড়ের শোঁ শোঁ শব্দে গাছের ডালে বসে থাকা পেঁচারা ডানা ঝাপটে উড়ে গেল। নক্ষত্রের আলো যেন নিভে এলো, যেন এই পৃথিবী এমন ভয়ঙ্কর অপবিত্র কোনো কাজের সাক্ষী থাকতে চায় না। ধীরে ধীরে ঘটল এক অলৌকিক ঘটনা। কবরের উপর থেকে মাটির আস্তরণ ক্রমশ সরে যেতে থাকলো। ভিতরে শুয়ে থাকা স্বপ্নলেখার বেরিয়ে আসার পথ প্রশস্ত হলো। আগন্তুক মাটির মধ্যে নানান রকমের অলৌকিক ক্ষমতা সম্পন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলেন। সেসব জিনিস থেকে বিকট গন্ধ বের হচ্ছে। সেই গন্ধে মাটির তলা থেকে অজস্র কীট পতঙ্গ বেরিয়ে এসে কবরের উপরে একটা কৃত্রিম আবরণ বানিয়ে ফেলল। প্রচণ্ড জোরে ঝড় বইছিল। কিছুক্ষণ বাদে দেখা গেল সমাধির উপরটা পরিষ্কার হয়ে গেছে। চাঁদের আলো সেই কফিনের ঢাকনায় পড়তেই সেটা প্রচণ্ড শব্দে ভেঙে খান খান হয়ে গেল। বৃদ্ধ তার উপর মানুষের করটি থেকে বেশ খানিকটা তরল ঢেলে দিলেন। কৃষ্ণকুমার দেখল সেই তরল আসলে তাজা গরম রক্ত। রহস্যময় আগন্তুক বললেন, এই চিরনিদ্রার দেশের অধিবাসী, পান করো, পান করো এই উষ্ণ শোণিত তোমার তৃষ্ণা মেটাক। তোমার তৃষ্ণা মেটুক, তোমার বুকের মধ্যে আবার হৃৎপিণ্ড সশব্দে বেজে উঠুক। এই চিরনিদ্রার দেশের অধিবাসী, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আরও কিছু মন্ত্রোচ্চারণ করলেন এবং সবশেষে বললেন, আমার হৃদয় আরো একবার জীবন রসে পরিপূর্ণ হয়ে উঠুক। তোমার চোখ এই প্রকৃতির শোভা আরো একবার দেখতে পাক। জাগো, জেগে ওঠো, বেরিয়ে এসো কবর থেকে, বেরিয়ে এসো। এই চিরনিদ্রার অধিবাসী, জাগো, জাগো। যেভাবে সমুদ্রের ঢেউয়ের আড়াল থেকে অজানা দ্বীপ জেগে ওঠে, ঠিক সেইভাবে কোনো অদৃশ্য শক্তি যেন ঘুমন্ত প্রাণহীন স্বপ্নলেখাকে তার কবরের ভিতর থেকে তুলে আনল। স্বপ্নলেখা নিশ্চল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ তার হাত ধরে কৃষ্ণকুমারের কাছে নিয়ে এলেন। মন্ত্রমুগ্ধ হয়েছিল কৃষ্ণকুমার। তার পা দুটো যেন মাটিতে জমে গেছে। কৃষ্ণকুমার অবাক হয়ে ভাবছে, এ কি দেখছে সে? সভ্য জগতের চোখের অন্তরালে এই অলৌকিক ঘটনা ঘটছে। আগন্তুক তাকে বললেন, নাও কৃষ্ণকুমার, তোমার বহু প্রতীক্ষিত প্রেয়সী। আশা করি আমার প্রয়োজন ফুরিয়েছে। তোমার আর কোনোদিন আমার সাহায্যের দরকার হবে না। কিন্তু যদি কখনো আমার দরকার পড়ে, তাহলে কোনো এক পূর্ণিমার রাতে ওই পাহাড়ের উপরে যেখানে 3 রাস্তা এক হয়েছে, সেইখানে আমায় খুঁজো। আমার সাক্ষাৎ পাবে। পরমেশ্বর তোমার সহায় হোক। ভালো থেকো কৃষ্ণকুমার, ভালো থেকো। এই বলে আবার কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন সেই রহস্যময় আগন্তুক। ঝড় থেমে গেছে। কৃষ্ণকুমার তার সামনে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটির দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। একেই তো সে প্রাণ দিয়ে ভালোবাসে। এতদিন এই স্বপ্নলেখাকেই তো সে কাছে পেতে চেয়েছে। আজকে রাতে এ কি আশ্চর্য জিনিস ঘটে গেল।
তার চোখের সামনে ওর হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। সে যেন কথা হারিয়ে ফেলেছিল। নারী মূর্তিটি তার সুললিত কণ্ঠস্বরে বলে উঠল, কুমার, এটা কি সত্যি নাকি ভ্রম? কোনো ভ্রম নয়, আমি সত্যি বেঁচে উঠেছি। আমাকে এক্ষুনি প্রাসাদের নিচে গুপ্ত কুঠুরিতে নিয়ে চলো। তাড়াতাড়ি করো, ভোর হওয়ার আগেই সেখানে পৌঁছতে হবে। দীর্ঘদিন ঘুমের দেশে থাকার ফলে আমার চোখ এখনই দিনের আলো সহ্য করতে পারবে না। সেই কথা শুনে একটা ভয় এবং উত্তেজনায় কৃষ্ণকুমার সদ্য কবর থেকে জেগে ওঠা প্রাক্তন স্ত্রীকে নিয়ে গুপ্ত কুঠুরির দিকে ছুটল। কেউ জানল না তাদের এই গোপন ক্রিয়াকলাপের কথা। কেবল তার একজন পুরনো বিশ্বস্ত ভৃত্য রইল স্বপ্নলেখার পাহারায়। সেখানে পৌঁছে স্বপ্নলেখা বলল, যতদিন না আমি আলো সইতে পারি এবং তুমি আমার দিকে অমন অদ্ভুতভাবে তাকানো বন্ধ করতে পারো, ততদিন আমরা এখানেই থাকব। পরবর্তী কিছুদিন তারা সেই প্রায় অন্ধকার কুঠুরিতেই রইল। সেই ভৃত্যটি বাদে আর কেউ একথা ঘুণাক্ষরেও জানতে পারল না। চাকরটি তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিত। এই কদিন কৃষ্ণকুমার এক মুহূর্তের জন্যেও স্বপ্নলেখার পাশ থেকে সরল না। যেন কোনো জাদু মন্ত্রে তারা দুজনে এক হয়ে গেছে। তবে আশেপাশে থাকলেও সে যেন স্বপ্নলেখাকে ছুঁতে পারছিল না। একটা অদ্ভুত অনুভূতি সবসময় তাকে ঘিরে রেখেছিল। একটা নীরব থমমারা ভাব যেন তার মন ও শরীরকে গ্রাস করে রেখেছিল। কোনো মন্দিরের গর্ভগৃহে ঢুকলে যেমন একটা অবর্ণনীয় অনুভূতি হয়, এও খানিকটা তেমনই। সে বেশ কয়েকবার স্বপ্নলেখার সৌন্দর্যের কথা ভাবার চেষ্টা করল। এখন তাকে যত সুন্দরী দেখাচ্ছে, আগে সে এতটা সুন্দরী ছিল না। ওর কণ্ঠস্বরও আগে এতটা মধুর শোনাত না। একটা অদ্ভুত মনোমুগ্ধকর জাদু যেন সবসময় তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেই প্রথম দিককার ভালোবাসার স্বপ্নের দিনগুলোর মতো ঝলমলে ভবিষ্যতের কথা ভাবলেই কৃষ্ণকুমারের মনটা ভালো হয়ে যাচ্ছিল। তার চিন্তা চেতনা যেন নশ্বর সত্যকেও অস্বীকার করতে শুরু করেছিল। কৃষ্ণকুমারের কেবলই মনে হচ্ছিল, কবরের ভেতর ঘুমোনোর সময় স্বপ্নলেখার মনে তো ভবিষ্যৎ বা অতীত বলে কিছু ছিল না। সে তো কোনো স্বপ্ন দেখেনি। নশ্বর পৃথিবীর কোনো নিয়মই তাকে স্পর্শ করেনি। তাই কি সে আরো সুন্দরী হয়ে উঠেছে? তাই কি তার কথাগুলো আরো আকর্ষণীয় ঠেকছে? সে কি তবে বদলে গেছে? এইভাবে 14 দিন কেটে গেল। দিনের আলোর থেকেও স্বপ্নলেখাকেই বেশি আপন এবং দরকারি বলে মনে হচ্ছিল কৃষ্ণকুমারের। তার প্রাক্তন স্ত্রীর মধ্যে থেকে কবরে থাকার সমস্ত চিহ্ন ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। তার গালের রক্তিম আভা আবার ফিরে এসেছিল। কৃষ্ণকুমারও এখন আগের থেকে অনেক বেশি সপ্রতিভ। প্রাক্তন স্ত্রীর পাশে বসতে, তাকে ছুঁয়ে দেখতে ওর আর কোনো অসুবিধা হচ্ছিল না। সে তার স্ত্রীকে বুকে টেনে নিতে চেয়েছিল, কিন্তু স্বপ্নলেখা তাকে বিরত করেছে বারবার। সে বলতো, এখনই নয়, আর একটু অপেক্ষা করো। আগামী পূর্ণিমা পর্যন্ত আমরা এক হব না। অধৈর্য হয়ে পড়লেও কৃষ্ণকুমার আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে বাধ্য হল। তারপর পূর্ণিমার রাতে সমস্ত দ্বিধা কাটিয়ে স্বপ্নলেখার বিছানার কাছে গিয়ে পৌঁছল সে। এই মায়াবী জ্যোৎস্নায় তাকে অপরূপা দেখতে লাগছিল। কোনো বাধা না মেনে সে তার প্রাক্তন স্ত্রীকে স্নেহ আলিঙ্গনে জড়িয়ে ধরল। তার উষ্ণ শরীরের স্পর্শ পেতে চাইল।
কিন্তু এবারেও স্বপ্নলেখা তার স্বামীকে ততটা কাছে টেনে নিল না। পরম আশ্লেষে ঈষৎ ঘাড় বেঁকিয়ে বলল, কুমার, আমি মৃত্যু গহ্বর থেকে সমস্ত নশ্বরতা, সমস্ত মরণশীল অনুভূতি এবং শোক ত্যাগ করে পবিত্র হয়ে এসেছি। সেই আমি স্রেফ তোমার প্রেমিকা হয়ে থেকে যাব, আর একজন নশ্বর মানবী তোমার স্ত্রীর মর্যাদা পাবে? না কুমার, এটা হতে পারে না। এককালে যে প্রাসাদে আমি রাজত্ব করেছি, এবার আমি সেখানেই থাকতে চাই। অন্য কারোর কর্তৃত্ব আমি সইতে পারবো না। এই বলে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রাক্তন স্ত্রীর প্রেমে পাগল হয়ে নিজের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার প্রয়োজনে সমস্ত কিছু ভাসিয়ে দিতে প্রস্তুত ছিল কৃষ্ণকুমার। মধুমালতীর যত্ন, ভালোবাসা কিংবা তার ছেলেমেয়েরা কোনো কিছুই তার এই সর্বনাশের খেলা থামাতে পারল না। একটা বিধ্বংসী কালো মেঘ জড়ো হয়েছিল প্রাসাদের উপর, যা নিমেষে একটা সুন্দর পরিবারকে তছনছ করে দিতে পারে। কৃষ্ণকুমার তার স্ত্রীকে নানাভাবে বোঝাতে শুরু করল যে তারা একে অপরের পরিপূরক নয়, তাদের কোনো কিছুরই মিল নেই, কাজেই তাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গল। তারা একসাথে থাকলে কেউই সুখী হবে না। সব শুনে একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলল মধুমালতী। সে স্বামীর বক্তব্যের কোনো প্রতিবাদ না করেই প্রাসাদ ত্যাগ করার সিদ্ধান্ত নিল। তবে চলে যাওয়ার আগে কান্না জড়ানো গলায় স্বামীকে বলল, কার জন্য আমাদের এই বিচ্ছেদ ঘটল তা আমি জানি। আমি মাঝে মাঝেই দেখতাম তুমি স্বপ্নলেখার কবরের পাশে গিয়ে বসে আছো। যে রাতে হঠাৎ খুব মেঘ করল, প্রচণ্ড ঝড় উঠল, সে রাতেও আমি তোমায় সেখানে যেতে দেখেছি। আমি জানি তুমি যে স্বপ্ন দেখেছ সে স্বপ্ন কোনো নশ্বর মানুষের স্বপ্ন হতে পারে না। আমার দুর্ভাগ্য যে আমি তোমার মতো মানুষকে ভালোবেসেছিলাম, তোমাকে মন দিয়েছিলাম। কিন্তু মনে রেখো, খারাপ কেবল খারাপই ভাবতে পারে এবং তাদের সাথেও শুধু খারাপই ঘটে, কিছু ভালো হয় না। তবে আমি চাই তুমি ভালো থাকো। মধুমালতী চলে গেল। কৃষ্ণকুমার তার কথার কোনো প্রতিবাদ করেনি। সেই রহস্যময় বৃদ্ধ তাকে সাবধান করেছিল, কিন্তু এসব কিছুই সে গায়ে মাখে না। তার মন জুড়ে এখন একটাই স্বাদ, তার প্রাক্তন স্ত্রীকে ফিরিয়ে আনা। স্বপ্নলেখাকে তার পুরনো গৌরব আবার ফিরিয়ে দেওয়া। বাপের বাড়ি ফিরে যাওয়ার সময় চোখের জলে ছেলে মেয়েদের বিদায় জানালো সেই হতভাগিনী মধুমালতী। যে প্রাসাদটাকে একসময় নিজের হাতে সাজিয়েছিল, সেই প্রাসাদ থেকেই নীরবে বিদায় নিল সে। এখন সেই প্রাসাদের নতুন মালকিন আসবে। কয়েকদিনের মধ্যেই স্বপ্নলেখাকে আবার নতুন করে তার বাড়িতে স্ত্রী হিসেবে নিয়ে এলো কৃষ্ণকুমার। আর তার কর্মচারীদের বলল তার প্রথম স্ত্রীর সাথে এই মহিলার অদ্ভুত মিল রয়েছে বলেই ও তার প্রেমে পড়েছে। আনন্দে আত্মহারা কৃষ্ণকুমার। যে ঘরগুলো একসময় তাদের আনন্দের মুহূর্ত কেটেছে, সেই ঘরগুলোকে আবার নতুন করে সাজানো হলো। পরীদের মূর্তি, গোলাপের পাপড়ি, বেগুনি পর্দা, সব নতুন নতুন জিনিস আনা হলো। অঢেল খরচ, সাজানো সংসারের বিসর্জন, কিছুই যেন কৃষ্ণকুমারের গায়ে লাগছিল না। তার তখন একটাই স্বাদ, স্বপ্নলেখাকে সম্পূর্ণ নিজের করে পাওয়া। নতুন বন্দোবস্তে কৃষ্ণকুমার যারপন্নাই খুশি হলেও সেই প্রাসাদের বাকিরা তেমনটা হয়নি। এই নতুন মহিলা এবং মৃতা স্বপ্নলেখার মধ্যে অস্বাভাবিক মিল দেখে সকলে রীতিমতো ভয় পেয়ে গেছে। তাদের দুজনের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই, না স্বভাবে, না কণ্ঠস্বরে, না আকার ইঙ্গিতে। শুধু তাই নয়,
প্রাসাদের মহিলা পরিচারিকারা দেখতে পেল যে এই নতুন মহিলার পিঠেও স্বপ্নলেখার মতোই একটা জরুল আছে। কাজেই রটে গেল যে এই মহিলা আর কেউ নয়, স্বয়ং স্বপ্নলেখা। জাদুবিদ্যার সাহায্যে সেই মৃত মালকিনকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে। যে মহিলা এতদিন কবরের ভেতর কাটিয়েছে তাকে নিজেদের মালকিন বলে মেনে নেওয়া আর তার সাথে একই ছাদের তলায় জীবনযাপন করা ভয়ঙ্কর। তার উপর আর একটা ঘটনা কাজের লোকেদের ভীতি বাড়িয়ে তুলেছিল। যেখানে অন্যান্য মহিলারা সোনার অলংকার পরতে এত ভালোবাসে, সেখানে এই মহিলা কোনো সোনার অলংকার পরত না। নতুন স্বপ্নলেখা কোনো ঝিকিমিকি গয়নাকাটি পছন্দই করত না। তার বুক জুড়ে কেবল একটা মুক্তোর মালা ঝোলানো থাকত। আর ওই মহিলা সব সময় সূর্যালোক এড়িয়ে চলত। দিনের অধিকাংশ সময়ে ঘরের অন্ধকারেই সময় কাটাত। কেবলমাত্র পূর্ণিমার দিন সকালে তিনি আলোয় বেরোতেন। তার সবচেয়ে পছন্দের সময় হলো রাতের আঁধার, যখন চাঁদের আলো চরাচরে ধূসর ছায়া ফেলে। সেই সময় সে স্বচ্ছন্দ বোধ করত। মোরগ ডাকার সাথে সাথেই মহিলার হাত পাগুলো যেন কেমন অবশ হয়ে যায়। এই সময় তাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেখাতো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘিরে রয়েছে। সেই শক্তি যেন অশুভ। যারা সেই সময় স্বপ্নলেখার কাছে যেত তারাই যেন সেই অদৃশ্য শক্তির আভাস পেত। এক কথায় বলতে গেলে আগে প্রাসাদের যে ঘরগুলো উচ্ছলতা, খুশি আর আনন্দে ভরে থাকত, সেখানেই আজ মৃত্যুর নীরবতা বিরাজ করে। কর্মচারীরা তাদের এই নতুন মালকিনের দিকে সন্ত্রস্ত হয়ে তাকাত। সন্ধ্যার পর বা রাতের অন্ধকারে সেই মহিলার সাথে দেখা করার সাহস পেত না কেউ। কয়েকদিনের মধ্যেই সমস্ত মহিলা কর্মচারীরা ভয়ে পালিয়ে গেল। অন্যান্য কর্মচারীরাও আতঙ্কে সেই বাড়িতে আর কাজ করতে চাইল না। বৃদ্ধর অলৌকিক ক্ষমতা মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিয়েছিল, তবে সেই শরীর নিজের সমস্ত সৌন্দর্য আর রূপ ধরে রাখতে সক্ষম হচ্ছিল না। প্রেমের, ভালোবাসার অনুভূতি সহ সৌন্দর্যটাও মৃত্যুর সাথে সাথে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন যেটা পড়ে আছে সেটা হলো একটা শীতল অস্তিত্ব। সাপের থেকেও শীতল সেই উপস্থিতি। যদিও তাকে যে সেই সময় পুরনো মানবিক অনুভূতিগুলোকে নিয়েই ফিরে আসতে হতো তেমন কোনো কথা ছিল না। তার স্বামী কেবল চেয়েছিল যেমন করেই হোক সে যেন মৃত্যু থেকে জেগে ওঠে। কাজে অলৌকিক শরীরের তখন একটাই চাহিদা ছিল, সেটা হলো কচি ছেলে মেয়েদের শরীরের গরম শিরা থেকে বেরিয়ে আসা তাজা রক্ত। এই নতুন স্বপ্নলেখা সেই নারকীয় তরলের সন্ধানে ছিল। মানবিক কোনো অনুভূতি বা সহানুভূতি তার মধ্যে ছিল না। একজন জীবিত মানুষ যে যে বিষয়ে খুশি হয় তাতে সে খুশি হতো না কখনোই। একমাত্র স্বামীর আলিঙ্গনেই যেন সে জীবন্ত হয়ে উঠত, আর বাকি সময়টুকু ঝিমিয়ে থাকত। স্বপ্নলেখা বেশ কয়েকবার কৃষ্ণকুমারের রক্তই পান করতে চেয়েছিল, কিন্তু কোনো রকমেই নিজেকে সামলে নিয়েছে। কোনো নিষ্পাপ শিশুকে হাতের কাছে পেলেই তার জিভ লক লক করে উঠত। আয় আয় বাছা, আমার ঘরে আয়, তোকে আঙুর দেব, মাখন দেব, খেলনা দেব, আয় আয় না। এইসব বলে ভুলিয়ে ভালিয়ে তার ঘুম ঘরে নিয়ে যেত এবং শিশুটিকে ঘুম পাড়িয়ে তার বুক চিড়ে তাজা গরম রক্ত পান করত স্বপ্নলেখা। কোনো শিশু, সে ছেলেই হোক বা মেয়ে, এই নরক থেকে ফিরে আসা পিশাচির কবল থেকে মুক্তি পেত না। ফলে সমস্ত শিশু, যুবক এবং অবিবাহিতরা সেই প্রাসাদের ধারে কাছে ঘেঁষা বন্ধ করে দিল। এলাকায় একের পর এক শিশু মারা পড়তে শুরু করল। যারা বেঁচে রইল তারাও কেমন যেন বুড়িয়ে গেল। আতঙ্কে গোটা জমিদারি জুড়ে সকলের ঘুম উড়ে গেল। কোনো ওষুধ, পথ্য, তাবিজ, কবজ, যজ্ঞ কিছুতেই কিছু কাজ হলো না। সেই হতভাগ্যরা হয় নিরুদ্দেশ হলো, আর নয়তো নিজেদের অজান্তেই স্বপ্নলেখার শিকারে পরিণত হলো। আর সেই জমিদার গিন্নি এদের রক্ত পান করে আরও রূপবতী হতে শুরু করল।
তার রূপের আগুনে যেন বান ডেকেছে। ওর দিকে একবার চোখ পড়লে ওই ক্ষীণ কোটি, বক্ষ বিভাজিকা আর দুধে আলতা ত্বকের উপর থেকে চোখ সরানো কোনো পুরুষের পক্ষেই সম্ভব ছিল না। শিশু থেকে বৃদ্ধ সকলেই যেন স্বপ্নলেখার প্রেমে পাগল হয়ে উঠত। প্রত্যেক দিন একটু একটু করে সেই প্রাসাদ খালি হতে শুরু করে, একটু একটু করে জনহীন মরুভূমিতে পরিণত হতে শুরু করে সেই দুর্গ। কেবল কয়েকজন বৃদ্ধ কর্মচারী ছাড়া আর কেউ রইল না সেখানে। যেদিন মায়েরা সন্তান জন্ম দিতে অক্ষম হবে, যেদিন আর পৃথিবীতে কোনো তরুণ তরতাজা যুবককে দেখা যাবে না, সেই দিন পৃথিবীর অবস্থাও বোধহয় এমনই হবে। বেঁচে থাকা মানুষগুলো কেবল শেষের দিন গুনবে। এদিকে কৃষ্ণকুমার কিন্তু মজায় রয়েছে। তারুণ্যের রস যেন স্বপ্নলেখাকে আরো মোহময়ী করে তুলেছে। বিছানায় শুয়ে শুয়ে কৃষ্ণকুমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, তুমি আরো আরো যুবতী হয়ে উঠেছ প্রিয়তমা। তোমার এই বাহুবন্ধন আমার বহু কাঙ্ক্ষিত ছিল। স্বপ্নলেখা স্বামীর আদর উপভোগ করতে করতে জবাব দেয়, ওই কবরের শীতল অন্ধকার থেকে যখন একবার বেরিয়ে এসেছি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আর এটা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। এসো, আরো কাছে এসো, আরো কাছে, আরো কাছে এসো। কিন্তু তার মনে তখন একটা অনিশ্চয়তার ভয় দেখা দিতে শুরু করেছে। প্রাসাদে আর শিকার করার মতো কোনো শিশু বা যুবক নেই। পরক্ষণে সে মনে মনে ভাবে, না, আছে, আছে তো ওই মধুমালতীর সন্তানরা তো আছে। মনে মনে পিশাচির মতো খিলখিলিয়ে হেসে উঠে স্বপ্নলেখা। প্রাসাদে ফিরেই সতীনের সন্তানদের প্রতি এক প্রকার বিতৃষ্ণা জন্মেছিল স্বপ্নলেখার। সে বাচ্চাগুলোকে কাছে টেনে নেয়নি, কেবল পরিচারিকাদের কাছেই ছেড়ে দিয়েছিল। কিন্তু বর্তমানে তার ওই বাচ্চাগুলোকেও দরকার। ফলে সে ঘন ঘন তাদের সাথে দেখা করতে শুরু করল। এতদিন যে পরিচারিকারা বাচ্চাদের দেখাশোনা করত, তারা তাদের মালকিনের পরিবর্তনে ঘাবড়ে গেল, কিন্তু ভয়ে কিছু বলল না, পাছে মালকিন তাদের উপর রেগে যায়। এদিকে বাচ্চারা তো সরল মনের, তারা বুঝতেই পারল না যে তাদের এই নতুন মা কত বড় বিপদ ডেকে আনছে। কিছুদিনের মধ্যেই স্বপ্নলেখা বাচ্চাগুলোর মন জয় করল। ছেলে মেয়ে দুটো যখন তার গল্প শুনতে ব্যস্ত, তখন সে তাদেরকে কোলে শুইয়ে ঘুম পাড়িয়ে দিত। ঘুমের মধ্যে তারা সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখত। সেই সময় তাদের মনে হতো তারা সুন্দর কোনো বাগানে ঘুরে বেড়াচ্ছে। বড় বড় সূর্যমুখী ফুল, বেগুনি রঙের নাম না জানা ফুলের ঝাড়, ওরিরা নানান ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। স্বপ্নগুলো এতই সুন্দর ছিল যে বাচ্চা দুটো সারাদিন নতুন মায়ের কোলে চড়ার অপেক্ষায় থাকত। তাদের সবচেয়ে বড় বিপদের জন্যই তারা দিন রাত অপেক্ষা করে থাকত। হ্যাঁ, এটাই হয়। আমরা বোধহয় সেই জিনিসের জন্যই সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকি যা শেষমেশ আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। স্বয়ং যমদূত ভালো মানুষের মুখোশ পরে তাদের সামনে দাঁড়িয়েছিল। কাজেই বাচ্চা দুটো তাকে চিনতে না পেরে দু হাত বাড়িয়ে আলিঙ্গন করে, আর ঘুমের ভিতর স্বপ্নলেখা তাদের বুক থেকে চুষে নেয় তাদের জীবন রস। হ্যাঁ, ঘুম ভাঙলে তাদের বেশ দুর্বল লাগত। ঝিমুনি আসতো ঠিকই, কিন্তু কোনো রকম ব্যথা বা ক্ষত দেখা যেত না। তাদের জীবন রস যত কমে আসছিল, তত তাদের হইচই, খেলাধুলো, এমনকি কথাবার্তাও কমে আসছিল। প্রাসাদের পরিচারিকারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা সবটা বুঝতে পারলেও তাদের মালিককে কিছুই বলতে পারছিল না, কারণ কৃষ্ণকুমার তখন তার নতুন স্ত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। মৃত্যু ইতিমধ্যেই তার শিকারদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল, এবং একটু একটু করে সেই সমস্ত বাচ্চাগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ল।
সন্তানহারা বাবা হাহুতাশ করল, কিন্তু বুঝতে পারল না যে তার অবহেলার জন্যই আজ এই করুণ পরিণতি। যতদিন বাচ্চারা তার কাছে ছিল ততদিন সে বুঝতে পারেনি যে সে তাদেরকে কতটা ভালোবাসে, কিন্তু আজ সে বুঝতে পারছে। স্বপ্নলেখা স্বামীকে বলল, তুমি এরকম প্রলাপ বকছো কেন এই ছোট বাচ্চাগুলোর জন্য? এই বাচ্চাগুলো তোমাকে কি সুখ দিতে পেরেছে। অবশ্য তুমি যদি ওদের মাকে এখনো ভালোবাসো সেটা আলাদা কথা। তার মানে এখনো সেই মহিলা তোমার মনে জায়গা করে রয়েছে, নাকি আমি তোমায় যথেষ্ট ভালোবাসা দিতে পারছি না? এরাও তো একদিন বড় হতো এবং হয়তো তোমার আগেই এই পৃথিবী ছেড়ে চলে যেত, যেমন আমি গিয়েছিলাম। তখন কি তুমি কষ্ট পেতে না? তাহলে আজকে এত ভেঙে পড়ছো কেন? যারা নশ্বর তারা তো একদিন ছেড়ে যাবেই। বউ মনক্ষুণ্ণ হবে, রেগে যাবে, এই ভেবে কৃষ্ণকুমারও চোখের জল মুছে ফেলল এবং সব ভুলে আবার সেই ভয়ঙ্কর খেলায় মেতে উঠল। কিন্তু তার এই ভ্রম খুব বেশি দিন টিকল না। সেই প্রাসাদের চৌহদ্দিতে আর কোনো তরুণ যুবক কিংবা শিশুকে দেখা যেত না। তারা সবাই সেই মৃত্যুর সীমানা থেকে দূরে পালিয়েছিল। কৃষ্ণকুমার ছাড়া তখন আর ওই নরখাদকের শিকার হওয়ার জন্য কেই বা বেঁচে ছিল। মৃত্যুর কোল থেকে ফিরে আসা সেই নারীর কাছে প্রেম, ভালোবাসা এইসব অনুভূতির কোনো দাম ছিল না। কাজেই সে যে তার স্বামীর কথা ভাববে না সেটাই স্বাভাবিক। এ পৃথিবীর বুকে টিকে থাকার জন্য স্বামীকে হত্যা করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। মরা বাঁচিয়ে তোলার জাদুতে যারা বেঁচে ওঠে সেই চলমান অশরীরীদের কাছে এটাই স্বাভাবিক প্রবৃত্তি। তাই এইবার স্বপ্নলেখা কৃষ্ণকুমারের বুক থেকে তার জীবন রস শুষে নিতে আরম্ভ করে। সে যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকত তখন স্বপ্নলেখা তার স্বামীর বুক থেকে ধীরে ধীরে রক্ত পান করত। কাজেই একটু একটু করে জমিদার কৃষ্ণকুমারের তারুণ্য কমতে আরম্ভ করল। তার কালো চুলের মধ্য থেকে ধীরে ধীরে ধূসর রং দেখা দিল। শরীর স্বাস্থ্য ভেঙে পড়তে আরম্ভ করল। দুর্বল কৃষ্ণকুমার এখন প্রায়শই তার বউকে ছেড়ে শিকার করে সময় কাটায়। সে ভাবে যে হয়তো এভাবেই আবার তার হৃত যৌবন পুনরুদ্ধার করতে পারবে। এরকমই একদিন একটা বট গাছের তলায় সে বসে বিশ্রাম নিচ্ছিল। একটা নাম না জানা পাখি তার সামনে এসে বসে। কৃষ্ণকুমার সেই পাখিটাকে লক্ষ্য করে তীর ছুঁড়তে যাবে, এমন সময় পাখিটা উড়ে যায় এবং একটা গোলাপি গাছের শিকড় ফেলে দিয়ে যায় তার পায়ের কাছে। সে নানান গাছপালা চিনত, কিন্তু এমন কোনো গাছ তার জানা নেই। শিকড়টার রং এতটাই আকর্ষণীয় ছিল যে ও সেটাকে একটুখানি মুখে নিয়ে দেখে। সেই শিকড়ের তীব্র তেতো স্বাদ কৃষ্ণকুমারের মুখ বিষিয়ে দিল। সে থু থু করে ছুঁড়ে ফেলে দিল শিকড়টাকে, কিন্তু জানত না যে ওই গাছের রসেই এমন এক ওষুধ রয়েছে যা স্বপ্নলেখার বিষাক্ত নিঃশ্বাসকে প্রতিহত করতে পারত। এভাবেই বোধ হয় আমরা আমাদের উপকারী মানুষ এবং অমৃত সুধাকে আমাদের থেকে দূরে ঠেলে দিই। ভালো জিনিস বোধ হয় সবসময়ই বিস্বাদ এবং কড়া হয়। সেদিন বাড়ি ফিরে কৃষ্ণকুমার যখন তার স্ত্রীর পাশে শুয়ে বিশ্রাম নিচ্ছিল তখন স্বপ্নলেখার বিষ নিঃশ্বাস তার উপর কোনো প্রভাব ফেলল না। বেশ কয়েক মাস পর এই প্রথমবার কৃষ্ণকুমার স্বাভাবিক নিদ্রায় শায়িত। তখন সবে সবে ঘুম এসেছে। হঠাৎ একটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে। ঘুম জড়ানো চোখে ঘরের আবছা আলোয় কৃষ্ণকুমার যা দেখল তাতে তার ঘুমের ঘোর কেটে গেল। সে দেখল স্বপ্নলেখা তার বুকে ঠোঁট ঠেকিয়ে গরম রক্ত চুষে নিচ্ছে।
আতঙ্কে ভয়ে আর্তনাদ করে উঠল কৃষ্ণকুমার। তার চিৎকারে স্বপ্নলেখা চমকে উঠে বসল। তার মুখে তখনও তাজা গরম রক্ত লেগে রয়েছে। কৃষ্ণকুমার বলল, রাক্ষসী, তুমি আমাকে এই ভালোবাসো? স্বপ্নলেখা শীতল স্বরে জবাব দেয়, হ্যাঁ, মৃতরাও ভালোবাসতে পারে। নরখাদক, নরকের কীট, এতদিন আমার চোখে যে পুট্টি তুমি পরিয়ে রেখেছিলে আজ তা খুলে গেছে। আজ আমি বুঝতে পারছি কে আমার বাচ্চাদের খুন করেছে। আজ এই প্রাসাদ কেন জনশূন্য তা আমার কাছে পরিষ্কার। স্বপ্নলেখা সাপের মতো হিসিস করে বলল, আমি তাদের মারিনি, নিজেকে চির যৌবনা করে রাখার জন্য, তোমার মনের স্বাদ মেটানোর জন্য তাদের রক্ত পান করেছি। কাজেই তাদের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, সেটা আমি নয়, তুমি। এই ভয়ঙ্কর কথা শুনে কৃষ্ণকুমারের গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তার হাত পা যেন অবশ হয়ে গেছে। একটা ভয়ঙ্কর রেনরেনে গলায় স্বপ্নলেখা বলে চলল, কেন এখন কেন আমায় বলতে এসেছো? তুমি আমাকে পুতুলের মতন ব্যবহার করনি? যে শরীরটা পোকামাকড়ের সাথে কবরের ভিতর শুয়েছিল, তাকে তুমি বিছানায় তুলে আনোনি? কবরের ভিতর ওই মৃত্যুর কোলে শুয়ে থাকা এক নারীর আলিঙ্গনে নিজেকে বদ্ধ করনি? আজ কয়েকটা প্রাণ চলে গেছে বলে তাকে দোষারোপ করছো? ঝড় উঠলে গাছের ডাল থেকে ওই রকম 2-4টে পাতা খসে পড়বেই। এতদিন যে স্বপ্ন দেখেছো, আজ সে স্বপ্ন পূরণ হতে চলেছে। এসো, নিজের স্বপ্নকে সত্যি করো। এই বলে স্বপ্নলেখা তার দিকে 2 হাত বাড়িয়ে দিল। সেই দৃশ্য সহ্য করতে পারল না কৃষ্ণকুমার। সে প্রাণ বাঁচিয়ে দৌড়ল এবং পিছন ফিরে একটাই কথা বলল, রাক্ষসী, রাক্ষসী, তুমি একটা রাক্ষসী। নিজের স্বপ্নের ঘোর কেটে যাওয়াতে একটা পাপ বোধ, একটা অপরাধ বোধ যেন কৃষ্ণকুমারের সমগ্র চেতনাকে গ্রাস করেছিল। সে নিজেকে বারবার সাপসাপান্ত করতে লাগলো, কিন্তু বড় দেরি হয়ে গেছে। পাপী নিজের পাপ বুঝতে পারলেও ভবিতব্যকে বদলাতে পারে না। যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদেরকে আর ফিরিয়ে আনা তো সম্ভব নয়। ভোর হওয়ার সাথে সাথেই সে প্রাসাদ ছেড়ে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এক রাক্ষসীর সাথে এক ছাদের তলায় থাকা আর সম্ভব নয়। কিন্তু হায় ঈশ্বর, পরের দিন সকালে সে দেখল আবার স্বপ্নলেখার আলিঙ্গনাবদ্ধ হয়েই তার বিছানাতেই শুয়ে আছে। তার এত দৌড় সমস্ত বৃথা গেল। পরের দিন সারা সকাল সে আবার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালো। সন্ধে হওয়ার পর একটি গুহায় আশ্রয় নিল কৃষ্ণকুমার। পরের দিন সকালে ঘুম ভাঙার পর সে দেখল আগের মতো আবার নিজের বিছানাতেই স্বপ্নলেখার পাশেই শুয়ে আছে। এক ভয়ঙ্কর জাদু যেন তাদের দুজনকে আমৃত্যু একসাথে বেঁধে ফেলেছে। কৃষ্ণকুমার প্রায় পাগল হয়ে উঠেছিল। এ পৃথিবীর কোনো কোণ যেন তার জন্য নিরাপদ নয়। সে যেখানেই গিয়ে লুকুক না কেন, দিনের আলো ফোটার সাথে সাথে এসে দেখতে পাবে যে স্বপ্নলেখার পাশেই সে আবার শুয়ে আছে। হঠাৎ তার মনে পড়ে গেল সেই রহস্যময় বৃদ্ধের কথা। তিনি বলেছিলেন যদি কোনো প্রয়োজন পড়ে তবে পূর্ণিমার রাতে পাহাড়ের উপরে যেখানে 3 রাস্তা এক জায়গায় মিশেছে সেখানে ওই বুড়োর দেখা পাওয়া যাবে। আশায় বুক বেঁধে সেই পথেই রওনা দিল সে। সেখানে পৌঁছে কৃষ্ণকুমার দেখল সেই বৃদ্ধ আগে থেকেই ওখানে বসে আছেন। তার পায়ে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণকুমার। বৃদ্ধ বললেন, অবশেষে এলে তাহলে। কৃষ্ণকুমার কেঁদে কোকিয়ে উঠল, প্রভু, 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 আমাকে বাঁচান, বাঁচান, সে রাক্ষসীর হাত থেকে আমাকে বাঁচান প্রভু। সে তার চারপাশে কেবল মৃত্যু আর ধ্বংস ছড়িয়ে রেখেছে। আপনি কেন আমাকে হেঁয়ালি করেছিলেন ওরকম?
কেন বলেননি যে আমার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে আছে? তাকে ওই কবর থেকে জাগিয়ে তুললে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে তা কেন খুলে বলেননি আপনি তখন? আপনি কেবল বলেছিলেন মৃতদের জাগিও না, কিন্তু আমি কি করে বুঝবো তার মানেটা কি? আমার চোখে তখন ভালোবাসার মোহ জড়ানো ছিল, আমি বাস্তবটা দেখতে পাইনি, দেখতে পারিনি। আপনি দয়া করে বলুন এখন কি করা যায়? আমার প্রাণ বাঁচাবো কি করে? আপনি বলুন দয়া করে। বৃদ্ধ বললেন, উপায় উপায় একটা আছে কৃষ্ণকুমার, কিন্তু তা বড় ভয়ঙ্কর। সেই পথে চলতে গেলে মনের জোর চাই। বলুন, এই মুহূর্তে যে কোনো উপায় ওকে আটকানোই আমার একমাত্র লক্ষ্য। বেশ, তাহলে শোনো। একমাত্র অমাবস্যার রাতে ওই নারী মানুষের মতো ঘুমোবে। কবর থেকে উঠে আসার সময় যে অলৌকিক ক্ষমতার অধিকারিণী সে হয়েছে, সেই অলৌকিক ক্ষমতা তখন নিষ্ফল হবে। একমাত্র তখনই তাকে হত্যা করা সম্ভব। কৃষ্ণকুমার এবার আর্তনাদ করে উঠল। খুন? তাকে খুন করব? কিভাবে খুন করব তাকে? বৃদ্ধ শান্ত স্বরে বললেন, বলছি, আমি তোমাকে একটা ছুরি দেব। এই ছুরি দিয়ে ওই রাক্ষসের বুক ফালা ফালা করে দেবে, আর একই সাথে এটাও প্রতিজ্ঞা করবে যে আর কোনোদিন একবারের জন্য তার কথা তুমি ভাববে না। কিন্তু মাথায় রেখো, যদি কোনোদিন ভাবো তাহলে কিন্তু সেই অভিশাপ আবার তোমার পিছনে এসে লাগবে। তার থেকে তখন আর মুক্তি নেই কৃষ্ণকুমার, মুক্তি নেই। আপনি বলেছিলেন ভয়ঙ্কর উপায়, কিন্তু স্বপ্ন লেখার মতো পিশাচিনীর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? না, করব, আমি এটাই করব। ঠিক আছে, আগামী অমাবস্যা অবধি মনের জোরটা বাড়াও। তবে যাও, পরমেশ্বর তোমার মঙ্গল করুক। কৃষ্ণকুমার ভয়ে আর্তনাদ করে উঠল। কিন্তু ততদিন আমি কি করব? হয় তার ওই রক্ত পিপাসা আমাকে কবরে নিয়ে গিয়ে শেষ করবে, আর নয়তো ভয়ে আর দুশ্চিন্তায় আমি ততদিনে পাগল হয়ে যাব, উন্মাদ হয়ে যাব আমি। বৃদ্ধ বললেন, না, তা হবে না। এই কদিন আমি তোমাকে রক্ষা করতে পারবো। এই বলে তিনি কৃষ্ণকুমারকে পাহাড়ের আরও কিছুটা দূরে এক গুহায় নিয়ে গিয়ে বললেন, এখানে তুমি নিশ্চিন্তে থাকো কৃষ্ণকুমার। আগামী 14 দিন আমি তোমাকে তার বিষ নজর থেকে বাঁচাতে পারি। তুমি জীবন ধারণের সমস্ত কিছুই এখানে পাবে, কিন্তু মাথায় রেখো, ভুল করেও যেন এই স্থান ত্যাগ করো না। অমাবস্যার রাতে এই স্থান ত্যাগ করবে, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। এই বলে সেই বৃদ্ধ ওই গুহার চারিদিকে একটা বৃত্ত এঁকে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। ওই কদিন কৃষ্ণকুমার একা রইল। তার একমাত্র সঙ্গী হল তার নিজের পাপবোধ এবং ভয়ঙ্কর সব দুশ্চিন্তা। তার বর্তমান জনহীন, সঙ্গীহীন এবং ভয়ঙ্কর তো ছিলই, কিন্তু ভবিষ্যৎ আরো আরো ভয়ঙ্কর, যা তাকে নিজের হাতেই ঠিক করতে হবে। আর অতীত ছিল অপরাধ বোধে ভরা। সে স্বপ্নলেখার সাথে কাটানো সেই সুখের মুহূর্তর কথা ভাবছিল, নাকি তার মনে পড়ছিল ওর ঠোঁট থেকে টোপে টোপে পড়া তাজা গরম রক্তের সেই দৃশ্য, নাকি সে ভাবছিল মধুমালতীর সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তের কথা, নাকি তার নিজের ছেলে মেয়ের মৃত্যুর শোকার্ত মুহূর্তের বেদনা বিধুর দিনগুলো মনে পড়ছিল। দিনগুলো এইসব চিন্তায় কাটলেও রাতগুলো ছিল আরো ভয়ঙ্কর। তখন স্বয়ং স্বপ্নলেখা এসে উপস্থিত হতো সেই গুহার বাইরে। বৃদ্ধের এঁকে দেওয়া বৃত্ত অতিক্রম করার ক্ষমতা তার ছিল না ঠিকই, কিন্তু সে গুহার চারপাশে ঘুরতে ঘুরতে করুণ স্বরে কাকুতি মিনতি করত। কৃষ্ণকুমার,
আমার প্রিয় কুমার, এই বৃত্ত ছেড়ে বেরিয়ে এসো। তুমি কি আমার নও? তুমি তো আমারই, আগেও ছিলে, এখনো আছো। এরকম করো না, এসো এসো, এই বৃত্ত ছেড়ে বেরিয়ে এসো। তারপর ভোরের আলো ফোটার সাথে সাথে কৃষ্ণকুমারের সমস্ত ঘুম কেড়ে নিয়ে সে চলে যেত। অবশেষে সেই কাঙ্ক্ষিত অমাবস্যার ঘন অন্ধকারের রাত উপস্থিত হল। বৃদ্ধ গুহার ভিতরে এসে কৃষ্ণকুমারকে বললেন, কৃষ্ণকুমার, চলো, সময় উপস্থিত। এই বলে তিনি ওকে গুহা থেকে বের করে আনলেন। কৃষ্ণকুমার বৃদ্ধকে কদিন ধরে ঘটে চলা প্রত্যেকটি ঘটনা বলল এবং জিজ্ঞাসা করল, বাবা, আপনার ভবিষ্যৎবাণী আদৌ খাটবে তো? আজকে রাতে আবার স্বপ্ন লেখার সমস্ত শক্তি ফিরে আসবে না তো? তোমার এই চোখ দুটো নশ্বর কৃষ্ণকুমার। এ পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা গভীর গোপন সত্যগুলো তুমি দেখতে পাবে না। এমন অনেক কিছুই আছে যা পৃথিবীকে স্বর্গ এবং নরকের থেকে পৃথক করে। মনে শক্তি আনো কৃষ্ণকুমার। আজ তুমি যে কাজটি করতে চলেছ, তাতে যদি বিফল হও, তাহলে কিন্তু তোমার আর নিস্তার নেই। মন্ত্র বলে প্রাসাদে এসে পৌঁছল তারা। তারপর নিঃশব্দে স্বপ্নলেখার শোয়ার ঘরে গিয়ে ঢুকে ওরা দেখল পিশাচিনী নিজের বিছানায় ঘুমিয়ে আছে। এই নশ্বর ঘুমের সময় তাকে যেন আরও পবিত্র এবং নিষ্পাপ দেখাচ্ছিল। তার মধ্যেকার সমস্ত ভয়ঙ্কর ইঙ্গিত যেন মুছে গেছিল এক নিমেষে। কৃষ্ণকুমারের মনে ওর বিরুদ্ধে যত রাগ, ক্ষোভ, ভয় জমেছিল তা যেন একটু একটু করে মুছে যাচ্ছিল। তার হাত থরথর করে কাঁপছে। বৃদ্ধের দেওয়া ছোরা হাতে তুলে নেওয়ার ক্ষমতা হারাচ্ছিল সে বারবার। বৃদ্ধ বললেন, কৃষ্ণকুমার, যা করার তাড়াতাড়ি করো, আর একটুও দেরি হলে তার ঘুম ভেঙে যাবে। তখন কিন্তু আমি আর তোমায় বাঁচাতে পারবো না কৃষ্ণকুমার। সে তার সুতীক্ষ্ণ দাঁত ফুটিয়ে তোমার মুখ থেকে জীবন রস শুষে নেবে কৃষ্ণকুমার। ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! এই বলতে বলতে সে ছুরিটা তুলে নিয়ে বসিয়ে দিল স্বপ্নলেখার বুকে। একটা ঠান্ডা রক্ত ছিটকে উঠে লাগলো কৃষ্ণকুমারের হাতে। স্বপ্নলেখা নিজের চোখ দুটো একবার খুলে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে। তারপর শেষ কথা বলল, কি করলে তুমি? মেরে ফেললে আমায়। তুমি আমাদের বিচ্ছেদের কারণ হলে। কি করলে তুমি কুমার? কি করলে কুমার? কৃষ্ণকুমার, এবার ওর মরদেহে হাত রাখো এবং প্রতিজ্ঞা করো তুমি আর কোনো দিন ওর কথা ভাববে না। ওর চিন্তা মন থেকে মুছে ফেলবে। মুছে ফেলবো, মুছে ফেলবো। আমি সব ভুলে যাব, প্রতিজ্ঞা করলাম। তারপর বৃদ্ধ বললেন, কাজ হয়ে গেছে। এবার যেখান থেকে বোকার মতো তাকে তুলে এনেছিলে, সেই কবরেই তাকে আবার ফিরিয়ে দাও। আর নিজের প্রতিজ্ঞার কথা মাথায় রেখো কৃষ্ণকুমার। এক মুহূর্তের জন্যও ভুলো না কিন্তু। তুমি যদি এক মুহূর্ত বিচলিত হও, তাহলেই কিন্তু সে আবার ফিরে আসবে আর সব শেষ করে দেবে। আর আমার সাথে এরপর আর কিন্তু দেখা হবে না তোমার কৃষ্ণকুমার। মনে রেখো, এক মুহূর্ত না, এক মুহূর্ত না। এই বলে সেই রহস্যময় বৃদ্ধ প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। কৃষ্ণকুমার তার কথা মতো স্বপ্নলেখাকে আবার কবরে শুইয়ে দিল। নিজের স্ত্রীকে ভুলে যাওয়ার চেষ্টায় বারবার বিফল হচ্ছিল কৃষ্ণকুমার। সে তাকে ভুলে থাকার যতই চেষ্টা করছিল,
ততই যেন সেই ভয়ঙ্কর স্মৃতি তাড়া করে বেড়াচ্ছিল তাকে। দিনগুলো কোনো রকমে কেটে গেলেও রাতগুলো কিছুতেই কাটতে চাইতো না। সে যেন অতীতের এক ভয়ঙ্কর তাড়া খেয়ে বেড়াচ্ছিল। তার বারবার নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে যাচ্ছিল। সে প্রতিজ্ঞা করেছে আর কোনোদিন প্রাক্তন স্ত্রীর কথা মনে করবে না, কিন্তু কিভাবে যে তাকে ভুলে থাকবে তা কিছুতেই বুঝে পাচ্ছিল না কৃষ্ণকুমার। এই ভয়ের স্মৃতি সে কেমন করে মন থেকে মুছে ফেলবে তা কিছুতেই বুঝতে পারছিল না। বেশ কয়েকদিন এখানে ওখানে কাটিয়ে অবশেষে নিজের প্রাসাদে আবার ফিরে এলো সে। এখানে সবকিছুই নিস্তব্ধ। জনহীন এই প্রাসাদে যেন সবাই মরে গিয়ে একটি শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। মৃতের সাথে সম্পর্ক স্থাপন করে কৃষ্ণকুমার যেন জীবিত পৃথিবীর সাথে সমস্ত সম্পর্ক, সমস্ত আত্মীয়তা ত্যাগ করেছে। সে মাঝে মাঝে দুর্গের ছাদে দাঁড়িয়ে নির্জন এলাকাটার দিকে তাকিয়ে থাকে। একসময় মধুমালতী কত সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে রেখেছিল। আজ তারই দোষে সমস্ত শ্মশান হয়ে গেছে। ও বুঝতে পারে একা, একেবারে একা এই জনহীন প্রাসাদে ওর পক্ষে আর থাকা সম্ভব নয়। সে মনে মনে বলে, হায় স্বপ্নলেখা, এ কি করলে তুমি? তোমায় ভালোবাসতে গিয়ে যে আমি সব হারালাম, সব হারালাম। ডুকরে কেঁদে ওঠে কৃষ্ণকুমার। আর ঠিক সেই সময়ই ভীষণ জোরে ঝড় ওঠে। করকর করে বাজ পড়ে আশেপাশেই কোথাও। সেই ঝড়ের মাঝে কে যেন হিসিস করে ওঠে সাপের মতো। কৃষ্ণকুমার কান খাড়া করে শোনে শব্দ আসছে কবরের মধ্যে থেকে, একটা স্বর, স্বপ্নলেখার স্বর। ওই তো শব্দটা আসছে। হ্যাঁ, ওই তো শব্দটা আসছে। হ্যাঁ, শব্দটা তো ওই কবরের মধ্যে থেকে উঠে আসছে। সব যাওয়া ভালো নয় কুমার, সব যাওয়া ভালো নয়। সানডে ক্লাসিক্যালে এতক্ষণ আপনারা শুনছিলেন অনির্বাণ ভট্টাচার্যের কলমে সে জেগে আছে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আপনাদের জন্য আমরা নিয়ে আসব এরকমই মজার আরেকটি গল্প। তাই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।